হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব যেটা আমরা আমাদের সমস্যা হলেই যে কোনো কাউন্টার থেকে আমরা নিজেরাই সেলফ মেডিকেশন করে থাকি। আজকে জানবো সেই ট্যাবলেটটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে কোন কোন পরিস্থিতিতে এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয়ে থাকে, এর সঠিক ডোজ কী কী সাইড ইফেক্ট আসতে পারে এই ট্যাবলেটটি থেকে, এবং এই ট্যাবলেটটির মূল উপাদান অর্থাৎ মেন কম্পোজিশনগুলো কী এবং সেগুলি আমাদের শরীরে কিভাবে কাজ করে, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে, যেটি হলো বায়ার কোম্পানির নিউ স্যারিডন ট্যাবলেটটির সম্পর্কে, যার মূল উপাদান, যার মেন সল্ট হলো প্যারাসিটামল ও ক্যাফিন। এতে প্যারাসিটামল রাখা হয়েছে 500 mg এবং ক্যাফিন রাখা হয়েছে 50 mg। এটি কখন ব্যবহার করা হয়ে থাকে? অ্যাকচুয়ালি এটিকে ব্যবহার করা হয়ে থাকে মাইল্ড টু মডারেট হেডেকের ক্ষেত্রে, অর্থাৎ মাথা ব্যথার ক্ষেত্রে। সে মাথা ব্যথা বিভিন্ন কারণে হতে পারে মাইগ্রেনের ব্যথা, হতে পারে কখনো কখনো যে কনসেন্ট্রেট হয়ে একটানা লম্বা সময় ধরে কাজ করার ফলে মাথা ব্যথা করে। তাছাড়া একটানা অনেকক্ষণ ধরে বই পড়লে সে মাথা ব্যথা হতে পারে, বা অন্যান্য অনেক কারণে মাথা ব্যথা হতে পারে, রোদে চলাফেরার ফলে মাথা ব্যথা হতে পারে। তো অ্যাকচুয়ালি মাথা ব্যথার ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে প্রথম অবস্থায় ব্যবহার করা যায়। তো আজকে জানবো এর মধ্যে থাকা যে উপাদানগুলো, সেগুলো আমাদের শরীরে কিভাবে কাজ করে। এতে থাকা যে প্যারাসিটামল, যেটি একটি অ্যান্টিপাইরেটিক অ্যানালজেসিক ড্রাগ, অর্থাৎ NSAID গ্রুপের মেডিসিন, নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এ কী করে? এই নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগের আবার কয়েকটি ভাগ আছে, যেমন হচ্ছে নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর, প্রিফারেন্সিয়াল কক্স 2 ইনহিবিটর, সিলেক্টিভ কক্স 2 ইনহিবিটর ও স্ট্রং অ্যান্টিপাইরেটিক, মাইল্ড অ্যানালজেসিক ও উইক অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এই প্যারাসিটামল হচ্ছে একটি স্ট্রং অ্যান্টিপাইরেটিক ও মাইল্ড অ্যানালজেসিক ও উইক অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এ কী করে? এ আমাদের মাথা ব্যথাকে কমাতে সাহায্য করে, তার সাথে সাথে আমাদের শরীরের তাপমাত্রাকে কন্ট্রোলে আনার কাজ করে। কিভাবে কাজ করে? যে আগে বললাম যে এটি NSAID গ্রুপের মেডিসিন, কক্স ইনহিবিটর, কক্স 1 কক্স 2 কে ইনহিবিট করার কাজ করে। তো আমরা যে আমাদের শরীরে পেন ফিল করি, সেই পেন ফিল করার পিছনে একটি কেমিক্যাল দায়ী, যে কেমিক্যাল মেসেঞ্জারের মাধ্যমে আমরা পেনকে ফিল করি, যেটার নাম হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জার। তো এই প্যারাসিটামল কী করে? সেই প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জারকে তৈরি হতে দেয় না, অথবা উইক করে দেয়, যার ফলে আমরা পেনকে ফিল করতে পারি না। এছাড়াও এতে থাকা যে ক্যাফিন, যেটি একটি CNS স্টিমুল্যান্ট, ইট স্টিমুলেটস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করার কাজ করে। তাছাড়া এই ক্যাফিন আমাদেরকে আরও এনার্জেটিক করে তোলে। তো ক্যাফিন আমাদের কিভাবে মাথা ব্যথাকে কমায়? কিছু কিছু মাথা ব্যথার ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে ব্লাড ভেসেলস, সেই ব্লাড ভেসেলসের সোয়েলিং দেখা দেয়। সেই ব্লাড ভেসেলস প্রসারিত হয়ে পার্শ্ববর্তী যে টিস্যু, সেই টিস্যুর উপরে চাপ সৃষ্টি করে, ফলে মাথা ব্যথা আরও বেড়ে যায়। এই ক্যাফিন কী করে? সেই ব্লাড ভেসেলসকে সংকীর্ণ করার কাজ করে, ন্যারো করার কাজ করে। এছাড়াও এই ক্যাফিনকে যদি আমরা প্যারাসিটামলের সঙ্গে একসঙ্গে ব্যবহার করি, সে প্যারাসিটামলের প্রলং রিলিজ করার কাজ করে, অর্থাৎ প্যারাসিটামলের পটেন্সিকে বাড়ানোর কাজ করে। এইভাবে আমাদের মাথা ব্যথাকে
কমানোর কাজ করে এই দুটি ট্যাবলেট মিশ্রিত অবস্থায়। তো কিভাবে এই ট্যাবলেটটি খাবেন? দেখুন, এই ট্যাবলেটটি খেলেই যে আপনার মাথা ব্যথা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে তা কিন্তু নয়। আপনি কিছুক্ষণের জন্য আরাম পাবেন, কিছুক্ষণের জন্য আপনার মাথা ব্যথা কম হবে, তার মানে আপনার রোগ সেরে যাবে এমনটা নয়। তাই এটিকে যে আপনি মনে করেন যে দীর্ঘ সময় ধরে ব্যবহার করব, সেভাবে কিন্তু দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যাবে না। এটিকে একটানা 5 দিনের বেশি ব্যবহার করা যাবে না। আপনার মাথা যন্ত্রণা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে আপনি একটি ট্যাবলেট ব্যবহার করতে পারেন, বা 24 ঘন্টার মধ্যে আপনি 3টে ট্যাবলেট নিতে পারেন। তাই বলে একটানা বেশি দিন ব্যবহার করা যাবে না। আপনার কিসের জন্য মাথা ব্যথা হচ্ছে সেই কারণটিকে আগে জেনে তারপরে সেই কারণ অনুযায়ী আপনার রোগের ট্রিটমেন্ট করতে হবে, যার ফলে আপনার মাথা ব্যথা পার্মানেন্টলি ঠিক হয়ে যাবে। এটিকে একটানা সেলফ মেডিকেশন করা যাবে না। একটানা সেলফ মেডিকেশন করলে বিভিন্ন রকম সমস্যায় ভুগতে পারেন। আর তাছাড়াও যে নর্মালি সাইড এফেক্টগুলো দেখা যায় এই ট্যাবলেটটিতে, যেমন বমি 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 ভাব, পেটে অস্বস্তি ভাব, পেটে যন্ত্রণা হওয়া, ইনডাইজেশন অর্থাৎ হজমের সমস্যা হওয়া, লস অফ অ্যাপিটাইট অর্থাৎ ক্ষুধামন্দা দেখা দেওয়া, খিদে ঠিকঠাক না হওয়া, এসব সমস্যাগুলো দেখা দিতে পারে। তো এই ট্যাবলেটটিকে একটানা বেশি দিন ব্যবহার করা যাবে না। আপনার সমস্যা যদি হয়, সেই সমস্যা কিসের জন্য হচ্ছে সেটাকে আগে বের করতে হবে, তারপর সেই সমস্যা অনুযায়ী সেই রোগের ট্রিটমেন্ট করতে হবে, যার ফলে আপনি সম্পূর্ণভাবে সুস্থ হবেন। তো বন্ধুরা, এ ছিল নিউ স্যারিডান ট্যাবলেট সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকারে আসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।